আসসালামু আলাইকুম। টেক্সটাইল প্ল্যানেটের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি রবিউল হাসান। আজকে আমরা আলোচনা করব 5S নিয়ে। তো চলুন শুরু করা যাক। জাপানে 5S পদ্ধতির উদ্ভব হয়েছিল এবং টয়োটা মোটরই সর্বপ্রথম 5S পদ্ধতিটি প্রয়োগ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাকেচি তোয়োডা, তার পুত্র কিচিরো তোয়োডা এবং তাদের চিফ ইঞ্জিনিয়ার তাইচি ওনহো, এই তিনজন ব্যক্তি টয়োটা প্রোডাকশন সিস্টেমে ইতিহাস তৈরি করেন। ফোর্ড মোটর কোম্পানির অ্যাসেম্বলি লাইন্স এবং পিগলি উইগলি সুপারমার্কেটের ইনভেন্টরি প্রসেস পর্যবেক্ষণ করে তারা জাস্ট ইন টাইম বা জিআইটি প্রসেসের উন্নতি করেন 5S পদ্ধতি প্রয়োগ করে, আর এখান থেকেই 5S পদ্ধতির সূচনা। 5S কি? পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখার জন্য 5টি পদক্ষেপের একটি উন্নয়নমূলক নিয়মতান্ত্রিক পদ্ধতির নাম 5S। অন্যভাবে বললে, উৎপাদনশীলতা নিশ্চিত করতে কাজের জায়গাটি সুশৃঙ্খল করার জন্য একটি উন্নয়নমূলক নিয়মতান্ত্রিক পদ্ধতি হল 5S। লিন ম্যানুফ্যাকচারিং এর দৃষ্টিতে বললে, ইংরেজি 5টি S দিয়ে শুরু 5টি জাপানি শব্দের সমন্বয়ে তৈরি একটি দৃষ্টিনন্দন ব্যবস্থাপনা পদ্ধতি, যা লিন ম্যানুফ্যাকচারিং এর 3টি শত্রু মুদা বা ওয়েস্ট, মুড়ি বা ওভারবার্ডেন এবং মুরা বা আনইভেননেস দূর করে সুন্দর কর্মপরিবেশ তৈরি করে। আসুন এবার আমরা সেই 5টি জাপানি শব্দের সাথে পরিচিত হই। প্রথম S বা ফার্স্ট S, সেইরি, শর্ট বা বাছাই করা। প্রয়োজনীয় জিনিসপত্র হতে অপ্রয়োজনীয় জিনিসপত্র আলাদা করা এবং প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলা। উদ্দেশ্য: 1. কর্মস্থল হতে অপ্রয়োজনীয় জিনিস দূর করা। 2. কর্মস্থল হতে অপ্রয়োজনীয় জিনিস দূর করার মাধ্যমে প্রয়োজনীয় জায়গা বের করা। 3. অনাকাঙ্ক্ষিত বস্তু অপসারণের মাধ্যমে কর্মতৎপরতা বাড়ানো। 4. অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন। যেভাবে করবেন: কর্মস্থলের সকল জিনিসপত্রকে 3টি ভাগে ভাগ করবেন। এর জন্য ট্যাগ ব্যবহার করতে পারেন। 1. প্রয়োজনীয় জিনিস, যার জন্য সবুজ ট্যাগ। 2. কম প্রয়োজনীয় জিনিস, যার জন্য নীল ট্যাগ। 3. অপ্রয়োজনীয় জিনিস, যার জন্য লাল ট্যাগ। আর কোনো বস্তু প্রয়োজন কিনা তা না জানা থাকলে হলুদ ট্যাগ ব্যবহার করতে পারেন। দ্বিতীয় S বা সেকেন্ড S, সেইতন, সেট ইন অর্ডার বা সাজানো। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এমনভাবে সাজিয়ে রাখতে হবে যেন যে কেউই তা সহজেই খুঁজে পায়। উদ্দেশ্য: 1. প্রতিটি জিনিস নির্দিষ্ট জায়গায় রাখা। 2. কোনো জিনিস খুঁজে বের করার সময় বাঁচানো। 3. যে কেউই যেন তার কাঙ্ক্ষিত বস্তু নিমিষেই খুঁজে নিতে পারে। 4. ইনভেন্টরির সময় কমানো। যেভাবে করবেন: প্রয়োজনীয় সকল জিনিসপত্রকে সাজানোর জন্য যা করতে পারেন: 1. লেবেল বা ট্যাগ ব্যবহার করা। 2. নাম্বারিং করা। 3. কালার কোডিং ব্যবহার করা। 4. জয়েনিং করা। তৃতীয় S বা থার্ড S, সেইসো, শাইন বা পরিষ্কার রাখা। প্রয়োজনীয় জিনিসপত্র, কাজের জায়গা, মেশিন ইত্যাদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। উদ্দেশ্য: 1. পরিষ্কার পরিচ্ছন্ন ও ময়লামুক্ত স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা। 2. কর্মপরিবেশ ময়লা করার মনোভাব কমানো। 3. মেশিন ব্রেকডাউন কমানো। যেভাবে করবেন: স্ব কর্মস্থল পরিষ্কার করার জন্য যা করবেন: 1.
পরিষ্কার করার একটি রুটিন করতে হবে। 2 ময়লা হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। 3 যে সকল জায়গা সহজে পরিষ্কার করা যায় না সেগুলো চিহ্নিত করতে হবে। 4 চিহ্নিত জায়গাগুলো পরিষ্কার করার উপায় খুঁজে বের করতে হবে। 5 চিহ্নিত জায়গাগুলো পরিষ্কার করতে হবে। 6 নিজের ময়লা ও কাজের জায়গা নিজেকে পরিষ্কার করতে হবে। 7 ময়লা না করার অভ্যাস তৈরি করতে হবে। চতুর্থ এস বা ফোর্থ এস সেইকেটসু, স্ট্যান্ডার্ডাইজ বা মানসম্মত করা। প্রতিটি কাজ আদর্শ মান অনুযায়ী ধারাবাহিকভাবে করা। উদ্দেশ্য: 1 সকল কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে এর মান ধরে রাখা। 2 5S বাস্তবায়নের জন্য প্রথম 3টি এস সঠিকভাবে করা। যেভাবে করবেন: 1 5S বাস্তবায়নের জন্য প্রথম 3টি এস এর কাজের রেকর্ড সংরক্ষণ করা। 2 প্রতিটি কাজ সঠিকভাবে করার জন্য এসওপি তৈরি করা এবং সেই অনুযায়ী কাজ করা। 3 সংরক্ষণকৃত রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখা। 4 5S ডিসপ্লে বোর্ড স্থাপন করা। পঞ্চম এস বা ফিফথ এস শিটসোকি, সাস্টেইন বা বজায় রাখা। 4টি এস সঠিকভাবে সম্পন্ন করা এবং মেনে চলা। উদ্দেশ্য: 1 পূর্বের 4টি এস যেন সবসময় মেনে চলা হয় তা নিশ্চিত করা। 2 দৃশ্যমান ব্যবস্থাপনার উন্নতির ধারাবাহিকতা নিশ্চিত করা। যেভাবে করবেন: 1 একটি 5S টিম গঠন করা। 2 প্রতিষ্ঠানের সকল কর্মীকে 5S এর প্রশিক্ষণ দেওয়া। 3 5S বজায় রাখার জন্য পুরস্কারের ব্যবস্থা করা। 4 5S টিম দ্বারা রুটিন অনুযায়ী পর্যবেক্ষণ করা। 5 5S বজায় রাখার জন্য এসওপি তৈরি করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।